আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ৫ টা ম্যাজিক্যাল ইফেক্ট অফ ব্লার। আমরা ব্লার অনেকটা সহজেই ইউজ করার চিন্তা করি এবং ব্লারটা আসলে জাপানিজদের স্টাইলে তৈরি করতে চাই। জোকস অফ দ্য পার্ট। আজকের ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে আপনারা ব্লারকে আরো নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম এবং আমাদের যে ২ টা অ্যানিমেশন নিয়ে নিছি, আসলে একটা অ্যানিমেশন আরেকটা অ্যানিমেশন না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ২ টা শেপ লেয়ার নিয়ে নিয়েছি এবং শেপ লেয়ারে আজকে যে ইফেক্টগুলো দেখাবে ওগুলো আমি একটু অ্যাপ্লাই করে দেখিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর এই ভিডিওটা টিউটোরিয়ালটা আমি ২-৩ টা টিউটোরিয়াল দেখে তার মধ্যে থেকে আমি অনেক আগেই এগুলো শিখেছিলাম, বাট আমার মনে হচ্ছিল যেগুলো আমি ব্যবহার করি এগুলো আপনাদের শেখানো উচিত। দের ২ টা শেপ লেয়ার নিয়ে নিয়েছি। প্রথমে গজিয়ান ব্লার, দেন লেভেল। হ্যাঁ, সো ২ টা দেওয়ার পর গজিয়ান লেভেলটা আমরা বাড়াই দিলাম এবং আমাদের এখান থেকে যে লেভেলসটা আছে লেভেলসটার ভিতরে দেখবেন ৮ জিবি। ৮ জিবির ভিতরে ক্লিক করে আলফাতে ক্লিক করবেন, করার পর এই যে নিচের প্যানেলটা না, উপরের প্যানেলটার মধ্যে দিয়ে এটাকে মাঝখান বরাবর নিয়ে আসবেন এবং এটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন। আর এইখানে যদি এটা না বুঝেন তাহলে এখানে ১২০ দিয়ে দিয়েন। এটার কাজটা কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন এটা কিন্তু একটু রাউন্ড হয়ে গেছে। এখন আপনার যদি বেশি মনে হচ্ছে, যেরকম আমার কাছে বেশি মনে হচ্ছে, তাহলে আপনি এখান থেকে ব্লারটা কমাই দিবেন। যত দেখবেন আপনি ব্লার কমাচ্ছেন তত দেখবেন কি আপনার এখান থেকে এটার রাউন্ডটা কমতেছে। এখন দেখেন আমি যদি এই দুইটাকে অফ করে দিই তাহলে এটা অনেক হার্শ আসতেছে, কর্নার আসতেছে। এখন অনেকে চান কি এখানে এটাকে মূলত একটু রাউন্ড করে দিতে, তাদের জন্য তারা মূলত এইভাবে করতে পারেন। সো এবং সেমভাবে আপনি যখন কোনো একটা শেপ নেন এইরকমভাবে কোনো একটা কী বলে একে ট্রায়াঙ্গেল অথবা হচ্ছে স্টার নেন, স্টারগুলোকে আপনি চাইলে কিন্তু এখান থেকে করতে পারতেন পলিগন পাথের মধ্যে দিয়ে। আপনি চাইলে এখান থেকে এটাকে বাড়ানো কমানো, বাট এটা হচ্ছে একটু বেশি করে ফেলে বা এটার এক্স্যাক্টলি অ্যামাউন্ট অনুযায়ী এটা ওইভাবে আপনাকে রেডিয়াসটা দেয় না। আপনি চাইলে এখান থেকে রাউন্ড যদি করেন, দেখেন এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আপনার তো এত দরকার নাই, তাই না? সো এটা একটা কন্ট্রোলে থাকে না, মূলত কথার মূল মানে হচ্ছে এটা কন্ট্রোলে থাকে না। তো আপনি যদি এটাকে এখান থেকে এটা অন করে দেন, সো দেখেন এটা আপনি চাইলে এখান থেকে ব্লার অ্যামাউন্টটা বাড়াই কমাইয়া এটাকে একদম নিখুঁতভাবে সূক্ষ্ম পরিমাণে এটাকে কমাতে বাড়াতে পারবেন। আমরা সেকেন্ড ট্রিক্সে যেটা দেখবো তা হচ্ছে কোনো একটা ব্লার অ্যানিমেশন করার জন্য আমরা যে লিকুইড করি না, পানি ড্রপ খাই যেমন, ওরকমভাবে। সো ওইটা করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়েছি এবং আগের যে শেপ ২টা লেয়ার সেটা এখানে রয়েছে এবং ২টার অ্যানিমেশনটা কিছুটা এমন হচ্ছে। এখন আমি এটাকে আরেকটির ভিতরে ঢুকাই দিব এবং দেখতেছেন যে আমরা একটা নোটার মধ্যে চলে যাচ্ছে। লিকুইড বলতে যেরকম পানি চলে গেল যে লিকুইডের ড্রপসগুলো থাকে ওই রকম কিছু অ্যানিমেশন থাকবে। সো আমি এখানে আমাদের অ্যানিমেশনটা দেওয়ার জন্য সেমভাবে ২টাকে দিয়ে দিব এবং আগের যে লেয়ার থেকে এটাকে কপি পেস্ট করে এনে দিব। আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে এটাকে পেস্ট করে দিব। সো যেটা হবে দেখেন, এটাকে একটু স্লো করতে হবে, একটু এই যে একটা লিকুইড যে অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা হচ্ছে আপনার মূলত এই সেম অ্যানিমেশনটা আপনি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে নিলে এখান থেকে এটা পাবেন। এবং আপনি যদি চান যে লিকুইডটা আরও বেশি থাকবে, যে দেখেন চুম্বকের মতো মানে লিকুইডটা হচ্ছে, এটাকে আপনি ব্লার বাড়াই দিলে দেখবেন এটা ছোটো হবে বাট লিকুইডটা বাড়বে। বাট যত কম নেওয়া যায় একটা মাঝামাঝি অবস্থায় রাখা এটা ভালো। থার্ড ট্রিক্সে দেখবো এই অ্যানিমেশনটা কীরকম, কিছুটা এমন। আমি যদি এটাকে নাড়াচাড়া করি, এটার সাথে সাথে নাড়াচাড়া করবে। সো এটাকে আমি শুরু থেকে করি। ফার্স্ট অফ অল আমি একটা শেপ ড্র করে ফেলছি এবং শেপটাকে কিন্তু আমি একই লেয়ারের মধ্যে ড্র করছি, এইটা মাথায় রাখবেন সবাই। একই লেয়ারের মধ্যে ড্র করছি, ঠিক আছে? অনেকগুলো একসাথে শেপ লেয়ার ড্র করছি একই লেয়ারের মধ্যে। জাস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে সিলেক্ট ড্র করবেন, জাস্ট এটাকে সিলেক্ট থাকা লাগবে, দেন এখান থেকে শেপ ড্র করে নেবেন। হয়ে গেলে দেন আপনারা এর উপরে একটা শেপ, আরেকটা শেপ লেয়ার নিয়ে নিয়েছি যাতে এটাকে মূলত লাইট কন্ট্রোলার হিসেবে রাখতে পারি, সেটা এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমরা নিচে যে শেপ লেয়ারটা আছে যেটা মূলত এই সবগুলো, তার উপরে ব্লার দিয়ে দিব আমরা এখানে সিসি
রেডিয়াল ব্লার, সিসি রেডিয়াল ফাস্ট ব্লার দিয়ে দিব এবং আমরা এখান থেকে এটার অ্যামাউন্ট 94 দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ব্লার ব্রাইটনেস দিয়ে দিব এবং আর একটা ইফেক্ট দিব, তা হচ্ছে ফিল। এবং ফিল দেওয়ার পর আমরা ফিলটাকে হোয়াইট রেখে দিব, আমাদের হোয়াইটই দরকার। এবং আমরা এখানে আরেকটা দিব সিসি কম্পোজিট। আচ্ছা, এইটাদের রিজন হচ্ছে আপনি চাইলে এই যে আপনার ফিল বা যা করছি এই কম্পোজিটের মাধ্যমে আমাদের যে শেপের যে আগের যে কালারটা ছিল ওইটা ফেরত আসছে, ব্যাক আসছে, যার মাধ্যমে মূলত হচ্ছে আমরা যদি কোনোভাবে এই যে সিসি রেডিয়াল ব্লারের যে মাঝখানে যেটা আছে এটা যদি অ্যানিমেশনও করি সেটা পিছনেরটা অ্যানিমেট হবে বা ব্লারটা অ্যানিমেট হবে, বাট উপরেরটা অ্যানিমেট হবে না। সো আপনি এখানে এইটার একটাভাবে অ্যানিমেট করতে পারবেন না, এটাকে মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারবেন। আমি দেখাচ্ছি। এখন আমি আমাদের যে এইটা আছে যে ব্লারের এই ভাগটা আছে, এখন এইটাকে মূল সরি এই যে বারটা আছে আমরা এইটাকে এই শেপ লেয়ারের সাথে কানেক্ট করে দিব। তার জন্য আমাদের কানেক্ট করতে হবে এইটার যে মানে এইটার যে হ্যান্ডেলটা, এটা মূলত কোন জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে, এইখান থেকে। কোন জায়গা থেকে? সেন্টার থেকে। দেখেন আমি যখন এটা নাড়াচ্ছি তখন দেখেন ওইটার অ্যামাউন্টগুলো নড়তেছে। সো আমি কী করবো, অলটা ক্লিক করব। অলটা ক্লিক করার পর আমাদের যে মেইন যে রেড বাটন আছে, রেড বাটনটা এদিক ওদিকে যাওয়ার জন্য কি ব্যবহার হয়, কোন কিটা ব্যবহার হয়, পজিশন কি। সো আমরা এখান থেকে পি দিয়ে পজিশন কিটা ওপেন করব এবং আমাদের যে লেয়ারটা আছে, যখন আমরা এখানে অলটা ক্লিক করছি, করার পর দেখবেন এইখানে একটা প্যারেন্ট টুল আছে। সো ওই প্যারেন্ট টুলটাকে ধরে আপনি জাস্ট পজিশনের সাথে কানেক্ট করে দিবেন, আর কিছু কাজ নাই। এবার আপনি এটাকে কানেক্ট করলে এটা অটোমেটিকলি আপনি যেখানে যাবেন এখানে অ্যানিমেশন হবে। সো এই ছিল একটা, এবং আমি এর মাল্টিপল ওয়ে ব্যবহার করার একটা উপায় বললাম, তা হচ্ছে দেখা গেল আপনি এখানে একটা শেপ নিলেন, নেওয়ার পর এখন পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলেন, রাইট? এবং আপনি এটাকে কালারটা একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, আপনি কালার এটা নিলেন, এখন চাচ্ছেন এর নিচে একটা ব্লার দিতে। আমরা কি করি, ডিপগুলো অথবা অন্য কোনো ব্লারগুলো ব্যবহার করি, অথবা হচ্ছে ডিপগুলো 2 অথবা শ্যাডো স্টুডিও 3 এগুলো ব্যবহার করি। বাট যাদের কাছে নাই তারা কি করবে, তাদের জন্য মূলত এই ট্রিক্সটাই আপনারা খাটাতে পারেন। সো আপনি এখান থেকে জাস্ট এই তিনটাই নিয়ে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দেবেন। সরি, আচ্ছা, এখানে পেস্ট করলে যে এটা সবগুলো আসছে বিকজ অফ আমার আগে সে প্লেয়ারের সাথে এটা হয়ে গেছে, বাট এখন আর হবে না। ওকে, এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু বোঝা যাচ্ছে না বিকজ অফ আমাদের কালারটা ব্রাইট দেওয়া আছে, সরি হোয়াইট দেওয়া আছে। সো আমরা এখান থেকে এটাকে ব্লারটা নিজেরা কন্ট্রোল করতে পারি। সো এটা দেওয়ার রিজন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আমাদের যে আছে এটা মূলত আমি ক্যান্সেল করে দিছি। দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে দেখা গেল কোনো একটা জিনিস নিজে কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা টেক্সট দিলেন, দেওয়ার পর আপনার এই যে ব্লারটা, আপনি ব্লারটার মাধ্যমে আপনার শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আপনি এই দিয়ে সুন্দর অ্যানিমেশন দিতে পারবেন। আপনি যদি পিছনে একটা টেক্সচার দেন, টেক্সচার দেওয়ার সাথে সাথে যদি এই অ্যানিমেশনটা করেন, তাহলে আই গেস এটা আরও বেশি সুন্দর লাগবে। আমরা যাচ্ছি পরবর্তী ইফেক্ট। আশা করি এই ইফেক্টটা ভালোভাবে বুঝতে পারছেন। সেকেন্ড এফেক্ট দেওয়ার জন্য আমি মূলত আগে থেকেই আমাদের যে একটা অ্যানিমেশন করে রাখছি, অবশ্য এটা বোঝার সুবিধার জন্য যেখানে হার্শ কিছু আছে। সো আমি এটাকে চাচ্ছি কি একটু হ্যালো ইফেক্ট দিতে, অথবা ব্লাড এইটাকে থাকে হচ্ছে না যে কোনো একটা জিনিস আপনার পুরনো ভিডিও থাকে অথবা হচ্ছে কোনো নন এইচডি ভিডিও থাকে, ওটাকে আপনার একটু এইচডি করতে প্রয়োজন পড়ে। সো সেখানে আপনি ব্লার ইফেক্টে ব্যবহার করতে পারেন। সাপোজ এখানে জিনিসটা আমি নন এইচডি ছিল না, বাট এটাকে অনেক দেখেন হার্শ লাগতেছে। হার্শ বলতে অনেকটা যেরকম কর্নারটা কেটে গেলে যেরকম একদম রাফ দেখায় অথবা হচ্ছে স্ট্রেট দেখায়। সো এটাকে মূলত আমরা একটু ব্লার অ্যাড করতে হয়। সো আমরা এটাই করবো, হ্যালো ইফেক্ট দিয়ে আমরা আগে ইফেক্টটা ক্রিয়েট করি, তারপরে দেখাচ্ছি। এখানে আমরা দিব হচ্ছে সিসি গজিয়ান ব্লারটা দিব। দেওয়ার পর এখান থেকে একটু বেশি দিব না, 5.6, এবং আমরা একটা শার্প দিব, শার্প অথবা আনশার্প মাস্ক আপনারা যেটাই ব্যবহার করেন। সো এখান থেকে আমরা এটাকে দেবো 300। এখন দেখেন এটা কিন্তু বেশি হয়ে গেছে। সো এখন এটাকে 900 চলে গেছে, সরি আমি
তাইতে বলে বেশি হয়ে গেছে। আপনি এখানে অবশ্যই দেখেন, যখন আপনারা কোনো একটা জিনিস প্রিভিউ দেখবেন এই শার্পেনের ব্যাপারে অথবা টেক্সচারের ব্যাপারে, অবশ্যই অবশ্যই প্লিজ এখান থেকে এটা ফুল দিয়ে একবার কম চললেও একবার রেন্ডার দিয়ে দেখবেন। কারণ এই যে এটা বেশি মনে হয়, দেখেন আমি যদি এটাকে কোয়ার্টারে দিয়ে চালাই তাহলে এটা অন্যরকম দেখাচ্ছে, আবার আমি যদি এটাকে ফুল দিয়ে দেখাই এটা অন্যরকম দেখাচ্ছে। এই সেম ইস্যুর কারণে আমার 2 দিন আগে একটা ভিডিওতে রেন্ডারিংয়ে ঝামেলা হয়েছিল। সো এই জিনিসটা যেন আপনাদের সাথে না হয় তাই একটু বলে দিলাম, যেন আপনাদের উপকারে আসে। সো এই যে দেখেন, আপনারা চাইলে এই যে ইফেক্টটা, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি এখানে এটাকে একটু কমাই দেন, 150 করে দেন। সো এবার দেখেন একটা হ্যালো ইফেক্ট ক্রিয়েট হয়। সো নেক্সট অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আমরা সিসি রেডিয়াল ব্লার, ডাইরেক্ট রেডিয়াল, বাট রেডিয়াল ফাস্ট ব্লার ছিল, এটা সিসি রেডিয়াল ব্লার, এটা কিন্তু ফাস্ট না। ওকে, সো আমরা এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই দিচ্ছি। অবশ্যই অ্যামাউন্ট অনের বেশি দিবেন না, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ইফেক্টটা দিবেন। দেখা গেলো আপনি ডকুমেন্টারি স্টাইল ভিডিও এডিট করতেছেন, বাট আপনার ফোকাস থাকবে মাঝে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে অ্যামাউন্ট যেটা আছে সেটা নিয়ে নেবেন, এটা মাঝখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে স্ট্রেস আছে, দেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে আপনি দিতে পারেন। যেরকম রোটেট দিলে এটা হচ্ছে আপনার ইমেজটা সহ রোটেট করে দিচ্ছে। দেন আপনি যদি এখান থেকে আমরা বলতে স্ট্রেস এতক্ষণ দেখছি বা যেটা ব্যবহার করবো ওইটা একটু পরে বলতেছি। দেন রোটেট এডিটিং দিলে হবে কি, আপনার মানে ভিডিওর যে ক্লিপ আছে দেখেন এই সাইড আর এই সাইডটা বেশি হার্শ লাগতেছে, এটা আমার দরকার নাই। দেন স্ট্রেট জুমিং হচ্ছে আপনার জুম করা বোঝাবে, এটা অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বেশি অ্যামাউন্ট এখানে বাড়াইতে হবে, তাহলে বুঝতে পারবেন। যে ফেডিং ইফেক্ট, সো এখানে আপনাকে অ্যামাউন্টটা বাড়াইতে হবে, তাহলে আপনার জুম আর ফেড মূলত আলাদা। জুম কীরকম, জুম হচ্ছে আমি যদি সেমভাবে জুমে যাই স্ট্রেট জুম, সেক্ষেত্রে দেখবেন এর অ্যামাউন্টটা অনেক হার্শ যাচ্ছে। বাট এটা যেহেতু বলছে ফেডিং, সো এটাকে আপনাকে ফেড বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেন আপনার সেন্টার জুমভাবে এটা জাস্ট আপনার, বাট এই সেন্টার জুম নিলে আপনার চারপাশের যে এটা মানে অনেক হার্শ লাগতেছে, এটা ভালো লাগতেছে না। আপনার অন থাকবে এবং আপনি চাইলে স্টিচ ব্যবহার করতে পারেন, আমি জাস্ট আপনার দেখানোর সুবিধাতে বলে দিলাম। এবং যখন আপনার এই ইফেক্টটা দিবেন, দেখা গেলো আপনার সেন্টার এখানে আমি রেখে দিয়েছি। এখন আপনি চাইলে এটাকে, এই যে সেন্টার আছে সেন্টারটাকে অ্যানিমেশন করতে পারেন। সেন্টার দিবেন, একটা কি ফ্রেম বসাবেন এবং ইউতে ক্লিক করবেন, সেন্টার অ্যানিমেশন চলে আসবে। এবং এটাকে সেই জায়গায় যেয়ে আমার অ্যানিমেশন এইখান থেকে এইখান থেকে শুরু হয়েছে, আমি এখানে যাব, যে এখান থেকে আমাদের যে সেন্টার যে অ্যানিমেশন সেটাকে এখানে রেখে দিব। রাখার পর এইখানে আসবে, আসার পর এইখানে নিয়ে আসবে, ঠিক আছে। সো আমাদের অ্যানিমেশনটা কিছুটা এই যে দেখেন এটার সাথে সাথে যাচ্ছে, দেখছেন, এবং চারপাশটা ব্লার মানে রয়েছে আর কি। আপনার যদি এই অ্যানিমেশনটা ভালো না লাগে, অবশ্যই এই ইফেক্টটা অনেকেই ব্যবহার করে বা করেছে, সো আপনারা এটা দেখতে পারেন। সো এই হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যানিমেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিও এডিটর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কারণ আপনারা যত দ্রুত সম্ভব আমাকে কি করবেন, যা ইচ্ছে করবেন। ওকে, বাই। সো এই ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না, এবং আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।